তোরে তো শালা জুতা মারা দরকার। আমি কি আঙ্গুল চুষ পরে আমার দেশকে নিয়ে তুই বলবি? বাংলাদেশে কিছু মানুষজন রয়েছেন যারা মাথা মোটা, যারা অশিক্ষিত, যাদের ন্যূনতম বোধটুকু নেই যে ভারতবর্ষের পতাকা কেন কোন দেশের পতাকার সঙ্গে অযোধ্যাতে রাম মন্দির হাজার 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 কোটি টাকা খরচা করে কেন্দ্রীয় সরকার এস্টাবলিশ করছে এবং একটা উন্নত দেশ। আমরা পারফেক্ট না হতে পারি, কিন্তু অবশ্যই আমরা বেটার। আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পলিটিক্যাল স্ট্যান্ডটা কি? চিন্ময় প্রভু যার রাষ্ট্রদ্রোহের যে মামলা, সেটা একদম বেসলেস একটা মামলা, ওটা ইচ্ছা করে চাপানো হয়েছে। তার পেছনে পূর্ব ইতিহাস রয়েছে, সেখানে আমাদের কি অবদান রয়েছে, তারপরেও আপনারা কি ধরনের অ্যাক্টিভিটিস করছেন আমাদের দেশকে নিয়ে সম্মান দেখানোর বদলে। চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত ছিল, আপনাদের ঋণী থাকা উচিত ছিল। যে দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে দেশ জাতির পিতাকে, জাতির জনককে রেসপেক্ট দিতে পারে না, তাদের থেকে কি আশা করব? তাই বাংলাদেশের এই যে স্বাধীনতা, তাকে আমি যথেষ্টভাবে ডাউট করি। বাংলাদেশের এই তোর কি মনে হয় আমি আঙ্গুল চুষবো? আমি একজন বাংলাদেশী হিসেবে আমি কি হাত গোটা এরকম করে থাকবো? আমি ভাই বাংলাদেশের যুবক যারা রাস্তার পাশে প্রসারিত করে সেটা প্রমাণ করে দিয়েছে, সেগুলো রক্ত আমাদের শরীরে। আমাদেরকে, আমাদের দেশকে নিয়ে ছোট করে কথা বলবো, আমাদেরকে নিয়ে ছোট করে কথা বলবো, মানে এই দুঃসাহসটা কে দিয়েছে? পাবলিক বাংলা। আরে মালায়নের বাচ্চারা, আপনাদেরকে জাস্ট একটু বলে দিতে চাই, আমি আসলে আমার অডিয়েন্স অনেক আছে এখানে, আমি ল্যাঙ্গুয়েজ জাস্ট আজকে সরি টু সে বলে নিতেছি। ভাই ব্রাদার দেখেন, আমি আজকে কোনো ধর্মকে ছোট করে কথা বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ কিছু মানুষ আছে এই উন্মাদ বোকাচোদা মূর্খ এরা কিন্তু উল্টা আমাদেরকে কি বলতেছে, আমাদের বাংলাদেশে মাথা মোটা মূর্খ এগুলো বলতেছে। কিরে ভাই রক্ত কোথায় ওঠে যায়, মাথায় ওঠে না? দেখেন ইনি কি বলতেছে। আরে ভাই কি হয়েছে না হয়েছে সেটা তো আমাদের ব্যাপার। আমাদের বাংলাদেশে ভালো মন্দ দেখার জন্য আছে প্রশাসন এবং সরকার প্রধান। দেখেন এগুলো, তুই হলি সাধারণ একটা ইউটিউবার, আজকে আমরা তোকে মাথায় তুলছি, হয়তো সাবস্ক্রাইবার একটু বেশি, ফলোয়ার বেশি, ভিউ হয় বেশি, সবকিছু ভুলে গেছস, মানে তুই মুখে লাগাম দিয়ে কথা বলবি না? আরে ভাই তুই তুকারি কিসের জন্য করতেছিস? ও যখন শিক্ষাগত যোগ্যতা বললো এবং কি ওদের অবদান মানে রাখার, আপনারা তো শুনছেনই, আমি শুধু জাস্ট একটু করে রিপিট করবো আর কথাগুলো বলবো। আপনারা জাস্ট যারা হিন্দু ভাই ব্রাদার আছেন তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি, সম্মান করি, তাদেরকে ছোট করতেছি না, জাস্ট ওকে আমি উল্লেখ করে বলতেছি। কেননা আমার ম্যাক্সিমাম, আমরা আসামের নৌকি, ঠিক আছে, আহামরি ও একজন আসামের 7 সিস্টার, ওই যে ওইখানকার একজন লোক, তো ও যে কথাগুলো বললো বাংলাদেশকে নিয়ে একটু বারো ভাবলো না, ও একটা বারো ভাবলো না বলে কারো বুকের মধ্যে হয়তো ওর যদি ও টাইটেলটা কি দিছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতবর্ষে অবমান, ধিক্কার জানাই। আরে শালা তোরে তো জুতা মারি, জুতা, ধিক্কার জানাই না, তোরে জুতা মারি শালা, মূর্খর করে মূর্খ। তোরে শুধু বয়কটে না, বয়কট দিয়ে হাঁকাও ইন্ডিয়া, বয়কট হাঁকাও, তোরে বয়কট করে আমাদের কিছু আসবে না, কি লব লস কিছু হবে না। তবে কিছু মানুষ যে সোশ্যাল মিডিয়া দেখে তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এই লোকটাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকে আছে, তাদেরকে শুনতেই হবে। দেখেন ভাই আমি কিন্তু সবসময়, ওই যে অপবিশ্বাস আমাদের এখানে কি, সেও একজন ধরলে সংখ্যালঘু একজন ব্যক্তি, তাকে আমি সবসময় সাপোর্ট করি, সবসময় তার পজিটিভ দিক নিয়ে কথা বলি, তার কিছু নেগেটিভ দিক থাকলেও আমি পজিটিভ নিয়ে কথা বলি। কেন? সে সংখ্যা। তো এর কারণে আপনারা দেখছেন, আমি তো চাইলে বুবলিকে মাথায় তুলে রাখতে পারতাম না, এবং মুসলিম হিসেবে তাকে 100% সাপোর্ট করতাম। কেন? মুসলিম হলে কি হবে, তার কাজকর্ম বিতর্ক ছিল, এর কারণে তাকে সাপোর্ট করি নাই। তার অমুসলিম হলে কি হবে, তার কাজকর্ম বিতর্ক ছিল না, তর্কের ছিল। তো আসলে এগুলোর ক্ষেত্রে যদি মনে করেন এগুলো কথাবার্তা আসে, যদি ওরা এরকম করে স্পেট না দিয়ে আমাদেরকে তা ভাবে তুলনা করে, আরে ভাই তুই উন্নত দেশের রাষ্ট্র, শালা রাস্তার মধ্যে এখনো তোরা পায়খানা করস। ভাই আমাদের বাসার আশেপাশে এরা বাসা, আসামের ভাই ব্রাদার, তাদেরকে উদ্দেশ্য করতেছি, যারা গ্রামে থাকে, তুই খোঁজ নিয়ে দেখছস তোদের বাসায় এখনো লেট্রিন নাই, মানে ওয়াশরুম নাই, পায়খানা, যেটা বাংলা ভাষায় বলে পায়খানা নাই, আর তোরা কষ্ট ফুডেন্ডি দেখা বলতে উন্নত রাষ্ট্র। আরে ভাই উন্নত রাষ্ট্র তো করবে আমরা যদি কই করবো, কেননা আমাদের কোনো জায়গায় এখন ওই ধরনের পরিবেশ নাই। মানুষ একটা সমাজে বাস করে এবং সেভাবে চলে, তোদের মতো নোংরা না, তোদের মানে শরীরের এত যে দুর্গন্ধ, তোদের বাসা যাওয়া যায় না, তোদের বাসার যেমন দুর্গন্ধ বাসার সাইড দিয়ে হাইটে যাওয়া যায় না। তুই কি প্রমাণ দেখতে চাস? এসব আমি বলতে চাই না, কেননা ভাই ওকে নিয়ে আমি বলতে চাই, কেননা তোদের কোনো সনাতন ধর্মকে আমি ছোট করে কথা বলতেছি না এবং ওভাবে বলতেছি না। আজকে আমি জানি আমার অনেক ক্ষতি হবে ভিডিওটা করার পর, অনেকে রিপোর্ট মারবে না বুঝে, অনেকে বুঝে রিপোর্ট মারবে এবং অনেকে আনসাবস্ক্রাইব করে দিবে। আমি জানি এটা করবেনি, কেননা আমি একজন মুসলিম, আর আমি যখন অন্যায়ের প্রতিবাদ করতেছি তখন আপনাদের কাটা ঘায়ের লুলার সিটে লাগতেছে, জানা বলে লবণের সিটে লাগতেছে। বুঝতে পারছি বিষয়টা? দেখেন আজকে এর কথাগুলো আমি প্রতিটা দাঁত ভাঙা জবাব দিতে চাই। দেখেন এ কি বললো, আমাদের 5 আগস্ট নাকি কালো একটা অধ্যায়। আরে ভাই তুই যদি আমাদের স্বাধীনতা কি রেসপেক্ট না করিস, আমাদের স্বাধীনতাকে সম্মান না জানাস, তাহলে তোর কপালে জুতার বাড়ি হারামজাদা। তারপরে দেখ তুই যে বললি জানির কি নানির জনক, জাতির জনক, যাই বললি বুঝলাম, আমরা রেসপেক্ট দেবো কি দেবো না সেটা ভাই এটা তো আমাদের রাজনৈতিক একটা বিষয়। তারা একটা রাজনৈতিক দল ছিল, বড় দল ছিল, তারা জোরপূর্বক একটা চাপা দিতে চাইছিল, আমরা মানি নেই।
তো তুই এটা নিয়ে আমরা তাদেরকে এক্সপেক্ট করবো কি করবো না সেটা ডাজেন্ট আমাদের ব্যাপার, সেটা আমরা সেটা কি করব, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, এটা বাংলাদেশের মানুষের পার্সোনাল ব্যাপার। তো তুই এসব নিয়ে নাক গলাতেছিস কেন? তারপরে তুই আবার কি বললি, অপমান। অপমান কারা আগে করছে? এই যে বাংলাদেশের পতাকা নিয়ে অপমান কারা আগে করছে? তোরাই আগে করছিস, তারপরে রিপ্লে ভিডিও হিসেবে বাংলাদেশের মানুষ করছে। হ্যাঁ, তোরা সব সময় মনে করেন দাদারা আমাদেরকে 1971 সালে উদ্ধার করে দিছে, একেবারে মনে করেন এর কারণে ওদের একটা আমরা ঘাড়ে নিয়ে সারা বছর লাড়বো, দাদারা মোসে তেল দিয়ে খালি ভামড়াইবে আর আমরা কি তাদের চাকর হয়ে থাকবো? এ জাতি এটা না রে, 2024 সাল, ঠিক আছে? এ জাতি এটা না, কারো মাথায় তেল দেয় না, ঠিক আছে? কারোর চোখ রাঙানি ভয় পায় না। দেখেন আজকে ভারতবর্ষ, আমাদের চতুর্দিকে ভারতবর্ষ, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি একটা বাংলাদেশের কি 10 ভাগের 1 ভাগ একটা রাষ্ট্র বাংলাদেশ, কিছু না, ভারতের তুলনায় বাংলাদেশ কিছু না, বুঝলাম, কিন্তু এর মানে এটা না আমাদের একটা মান সম্মান আছে, আমাদেরও একটা বাঁচার অধিকার আছে, আমাদেরও কি বিশ্বের মধ্যে মাথা উঁচু করে ব্যাপার স্যাপার আছে। তো আপনারা সবসময় আমাদের ঘাড় মোটকায় রাখবেন আর আমরা এইভাবে থাকবো, এটা না, এটা অন্যায়, এটাই অত্যাচার। আর আজকে ভারতের দাদারা কি শুরু করে দিচ্ছে, বুঝলাম, রিপাবলিক বাংলাদেশ সবসময় জোকারটা যে বকে থাকে ওটাকে আমরা এখন জোকার হিসেবে নিছি, ওটাকে আমরা কি নিছি, একটা অজাতা একটা আবাল এই হিসেবে নিছি। তবে তোরাও এখন নাইমা বললি, এটা তো আমরা বসে থাকতে পারি না, আমাদের তো মুখ আছে, আল্লাহ তো দিচ্ছে নাকি। আর তুই যে বললি রাম মন্দির, তোরা কি ভুলে গেছিস বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করলি? কি এগুলো নিয়ে তো আমরা মাথা ঘামাইনি, আমাদের গভর্নমেন্ট মাথা ঘামাইছে, আমরা হ্যাঁ মনে মনে থেকে ধিক্কার জানাইছি, বলে এই ধরনের নেককার মানে জনক কাজ যাতে বাংলাদেশে না হয়, এই ধরনের জঘন্য কাজ যাতে আমাদের বাংলাদেশে না ঘটে, আমরা এটা মনে মনে ভাবছি। কারণ এটা খুবই একটা অন্যায়, এটা একটা খুবই অন্যায়, একটা ধর্মীয় বিষয়, এটা তার ইমোশনাল, যে কোনো জাতির একটা ধর্মিক প্রতিষ্ঠান, মনে করেন সেইটা আপনার মন্দির হোক, মসজিদ হোক আর গির্জা হোক, যেটাই হোক, কিন্তু এটা একটা ইমোশনাল জায়গা, সেই জায়গায় আঘাত করাটা এটা খুবই একটা অন্যায়। সেইটা তোরা আজকে বিজেপির কিছু কুলাঙ্গার মোদি কুলাঙ্গার ধারী যেগুলো, সেগুলোই এই কাজগুলো করতেছে। আজকে দেখেন হিন্দুত্বকে নিয়ে একটা নেককারজনক একটা চাল চালতেছে এবং নোংরা রাজনীতি ভারতে শুরু হয়ে গেছে, ধর্মীয় বিষয় রাজনীতি। এটা কিন্তু বর্তমান যে আমাদের নরেন্দ্র পাড়া, সেই পাড়ার এই অবস্থা। তো যাই হোক, উনি আমাদের ডক্টর ইউনূস সাহেবকে উনি আনএক্সপেক্ট করে কথা বললো, তার কারণে আমি এই পাড়াকে পাড়া করে বললাম। তাতে কি আপনাদের মন খারাপ হয়েছে? খুব, আর খুব তো হবেই। ভারতের যারা দাদারা আছেন, কলকাতার আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদেরকে না কিছু বলিনি, সেটা বাস্তব কথা বলছি। এই ধরনের পাড়া যারা কুলাঙ্গার, যারা আমাদের আজকে প্রমাণ করে দিচ্ছে চোখে আঙুল দিয়া, সেটা আইপিএল এ প্রমাণ করে দিচ্ছে। আজকে মুস্তাফিজুর বলেন, আজকে রিশাদ বলেন, আজকে সাকিব আল হাসান বলেন, আজকে তাসকিন বলেন আর শরীফুল বলেন, যাই বলেন না কেন, আজকে ওরা চোখে আঙুল দিয়ে আমাদেরকে বুঝাই দিছে, বলে না বাংলাদেশ বয়কট ওরা মনে মনে অনেক আগেই করছে, কেননা ওনাদের আপা আর এই দেশে নাই, ওনাদের যে সাজানো পুতুল এখানে বসায় রাখছিল, সেটা দিয়ে যে শাসন করছিল, সেটা আর নাই। এর কারণে আর বাংলাদেশকে ওরা ওইভাবে মূল্যায়ন করতেও চায় না। আরে তেল বন্ধ করে দিবি, পেঁয়াজ বন্ধ করে দিবি, বিদ্যুৎ বন্ধ করে দিবি, দে না সব দে, আমরা দরকার না খেয়ে মরবো, কিন্তু কারো দাসত্ব করতে রাজি না। এই বাঙালি না খেয়ে মরতে জানে, কিন্তু কারো দাসত্ব করতে রাজি না। তোকে আমি বলতে যদি শুরু করি, ঘন্টার পর ঘন্টা কথা বলবো, নিতে পারবি না। এই মূর্খ, যদি বলতে ধরি তুই নিতে পারবি না, ঘন্টার পর ঘন্টা বলবো, কিন্তু আমাদের দেশ নিয়ে নেক্সট টাইম এই ধরনের ভিডিও তৈরি করবি না। আকর্ষণীয় হুডি চাইলে আমারে যোগাযোগ করুন। আর হ্যাঁ, 150 কালার হুডি আছে, পুরো 150টা কালার আমি দেখাতে পারবো, জাস্ট হোয়াটসঅ্যাপে নক করুন। আপনাদের যাদের লাগবে এই শীতের মধ্যে, ভাই অসাধারণ স্টাইল হুডি আছে, অনেক সুইট কালার হুডি আছে, অনেক চাইনিজ কালার হুডি আছে, অনেক জার্মানি কালার হুডি আছে, অনেক বাংলাদেশি ব্র্যান্ডের হুডি আছে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভুলে যাবেন না যার যার ধর্ম হবে, তারপরে কাজ করবো ইনশাআল্লাহ। একটু বেশি তো হয়ে গেছে, দেখা হবে যদি বেশি